হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকেই আমার চ্যানেল শিক্ষালয় স্টাডিতে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর লেসন 6 সি ফিভার যে কবিতাটা আছে সেই কবিতার আজকে কম্প্রিহেনশনটা রয়েছে, কম্প্রিহেনশন এক্সারসাইজ যেটা রয়েছে সেটা আজকে করো। ঠিক আছে? আচ্ছা, সি ফিভার অর্থ হচ্ছে সমুদ্র উন্মাদনা। তোমরা আগে প্রথমে এই লেসনটা পড়ে নেবে ভালো করে, যে পোয়েমটা আছে সেই পোয়েমটা পড়ে নিয়ে তারপরে তোমরা এই কম্প্রিহেনশনটা করবে। ঠিক আছে? তাহলে দেখো প্রথমে কি বলেছে, দেখো দেখো প্রথমে কি বলেছে। আচ্ছা, ওয়ান কি বলেছে দেখো, চোজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে এখানে দেখো কোশ্চেনটার আন্ডারে কতগুলো চারটে পয়েন্ট দেওয়া আছে। এবার এই চারটে পয়েন্ট থেকে যেটা তোমার ঠিক হবে সেখানে তোমার অ্যান্সারটা করতে হবে, সেই অ্যান্সারটা বেছে নিয়ে তোমাকে লিখতে হবে। তাহলে প্রথমে দেখো কি বলছে, দ্য পোয়েট আস্কস ফর এ সেল দ্য কালার অফ হুইচ উড বি। তাহলে কবি যেই পালতোলা নৌকাটা নিয়ে যাবেন সেই পালতোলা নৌকোতে পালের রংটা কি হবে, কেমন হবে পালের রংটা? হোয়াইট, সাদা হবে। ওকে, তারপরে দেখো বিয়েরটা কি বলছে দেখো, হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সি, যখন কিনা তিনি সমুদ্র যাত্রায় যাবেন, সমুদ্রে নামবেন, দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ সিগাল। তাহলে এখানে কি বলছে, তখন তিনি কোন পাখির আওয়াজ শুনতে পেয়েছেন? সিগাল মানে হচ্ছে গাংচিল। তারপরে সি এরটা দেখো, দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক উইটেড নাইফ। তাহলে হচ্ছে সমুদ্র যখন যাত্রা তিনি করছেন, বাতাস তাহলে কেমনভাবে তার গায়ে এসে বিদ্ধ করছে, ছুরির ফলার মতো। নাইফ মানে হচ্ছে ছুরি। আচ্ছা, তারপরে দেখো টুয়েটটা কি বলছে, স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজ অর ওয়ার্ড ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। তাহলে তোমাকে এখান থেকে কোনটা ট্রু আর কোনটা ফলস সেটা বের করতে হবে এবং তার এগেনস্টে তোমাকে একটা সাপোর্টিং স্টেটমেন্ট তোমাকে দিতে হবে। তাহলে দেখো কি বলছে, টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন। তাহলে সমুদ্রযাত্রার জন্য তিনি যে যাচ্ছেন কবি, তাহলে কাকে অবলম্বন করে বা কাকে অবলম্বন করে তিনি, বা কার নির্দেশে তিনি যাচ্ছেন? তা সেটা কি মুন ছিল না, কবিতাটা পড়লে তুমি জানতে পারবে সেটা ছিল তোমার স্টার ছিল। তাহলে এটা হচ্ছে তোমার ফলস হবে। তাহলে কি বলছে, সাপোর্টিং স্টেটমেন্ট কি বলছে, অ্যান্ড অল আই আক্স ইজ আ টল শিপ অ্যান্ড এ স্টিয়ার এ স্টার সরি এ স্টার টু স্টিয়ার হার বাই। তাহলে এখানে কি বলছে, তাহলে তিনি সমুদ্রযাত্রায় তার কোনো যদি অসুবিধা হয় তাহলে তিনি জিজ্ঞাসা করবেন শিপকে, একটা জাহাজকে, বড় জাহাজকে জিজ্ঞাসা করবেন এবং তার সঙ্গে থাকা যে তারাটা আছে সেই তারাটার কি অবলম্বন করে তিনি সমুদ্রযাত্রায় যাবেন। তারপর এটা দেখো বিয়েরটা কি বলছে, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। এবং দ্য কল মানে হচ্ছে ডাক, কিসের ডাক? রানিং টাইড, টাইড মানে কি? জোয়ার, জোয়ারের ডাকটা কি? ওয়াইল্ড মানে হচ্ছে প্রচণ্ড ক্ষিপ্ত বা বন্য এবং তার সঙ্গে পরিষ্কার আওয়াজ। তাহলে এটা ট্রু। তাহলে এখানে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট কি বলছে, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ আ ওয়াইল্ড কল, যেটা তোমাকে বললাম এক্ষুনি তোমাদের, যে ডাকটা কেমন ছিল জোয়ারের? বন্য ডাক। অ্যান্ড এ ক্লিয়ার কল, এবং সেটা খুব পরিষ্কার ডাক। তারপরে দেখো কি বলছে সি এরটা, দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে কবি কি প্রথমবারের জন্য যাত্রা করছেন? তাহলে এটা ফলস না। এখানে দেখো রয়েছে সাপোর্টিং স্টেটমেন্ট কি বলছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, মানে আমি আবার যেতে চাই সমুদ্র যাত্রায়। তার মানে নিশ্চয়ই তিনি প্রথমবার যাননি, আগেও একবার গেছেন। তারপরে দেখো এখানে কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তাহলে দেখো আমি কোশ্চেন আর অ্যান্সারটা খাতায় মতো করে রেখেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। আচ্ছা দেখো, লেসন 6 সি ফিভার কম্প্রিহেনশন এক্সারসাইজ। তাহলে কত এক্সারসাইজ? 3। তাহলে তিনের কি বলছে, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সি। তাহলে দিনের কোন সময় কবি সমুদ্র যাত্রার জন্য যেতে চান? আনসার কি হবে, দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সি অ্যাট নাইট। তাহলে তিনি কখন যেতে চান? রাত্রিবেলা যেতে চান। তারপরেরটা কি বলছে, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং। তাহলে সমুদ্রযাত্রার জন্য দিনের দিনটা কেমন হওয়া উচিত? সমুদ্রযাত্রার জন্য দিনটা কেমন হওয়া উচিত? হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং। তাহলে সমুদ্রযাত্রার জন্য দিনটা কেমন হওয়া উচিত?
তাহলে বিয়েটা দেখো, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট, মানে কি ধরনের দিন কবি চান, প্রেফার ফর সেলিং, সমুদ্র যাত্রার জন্য। তাহলে কি বল, দেখো অ্যান্সার কি বলছে, দ্য পোয়েট প্রেফার্স এ উইন্ডি ডে উইথ দ্য ফ্লাইং হোয়াইট ক্লাউড অ্যাক্রস দ্য স্কাই ফর হিজ সেলিং। তাহলে কেমন দিন চান, দ্য পোয়েট প্রেফার, চান যে কেমন দিন, উইন্ডি ডে মানে হচ্ছে যখন কিনা বাতাস থাকবে, উইথ দ্য ফ্লাইং হোয়াইট ক্লাউড, তার সঙ্গে কি থাকবে, সাদা মেঘ আকাশে ভেসে বেড়াবে, অ্যাক্রস দ্য স্কাই, আকাশ জুড়ে, ফর হিজ সেলিং, তার পাল তোলার জন্য, যেটা কিনা খুব ভালো হবে। যদি বাতাস ভালো থাকে তাহলে পাল তোলা জাহাজ সেটা যেতে সুবিধা হবে। তারপরে দেখো সিয়েরটা, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেফার ফর হিয়ার ফ্রম এ ফেলো রভার, কবির সঙ্গে যারা তার সঙ্গী সাথী ছিল তাদের কাছ থেকে তিনি কি শুনতে পছন্দ করবেন। দ্য পোয়েট প্রেফার টু হিয়ার এ মেরি টেল ফ্রম এ ফেলো রভার, তার সঙ্গে থাকা সঙ্গী সাথী থেকে কবি তাদের মুখে যে গল্পগুলো, সেই গল্পগুলো তিনি শুনতে পছন্দ করবেন। ঠিক আছে, তাহলে দেখো তারপরে আছে দেখো গ্রামার ইন ইউজ রয়েছে। তাহলে গ্রামার ইন ইউজে দেখো রয়েছে ডু অ্যাজ ডাইরেক্ট রয়েছে। আচ্ছা, দেখো এখানে ডু অ্যাজ ডাইরেক্ট কি বলছে, এটা হোয়াট এ শকিং সাইট। তাহলে নিশ্চয়ই লাইনটা দেখে তুমি বুঝতে পারছো যে এটা একটা বিস্ময়সূচক বাক্য। তাহলে এখানে কি বলেছে দেখো, চেঞ্জ ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে তোমাকে বিস্ময়সূচক বাক্য থেকে এখানে অ্যাসার্টিভ বর্ণনামূলক বাক্যে পরিণত করতে হবে। তাহলে কি বলছে, ইট ইজ আ ভেরি শকিং সাইট। ওকে, তারপরে দেখো বিএডটা দেখো, আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, তা চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, মানে হচ্ছে তোমাকে এটা জটিল বাক্যে করতে হবে। আই অ্যাম শিওর দ্যাট হি উইল সাকসিড। ওকে, তারপরে সিএরটা দেখো, আচ্ছা, স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ, তাহলে এটা তোমার করতে হবে চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স, স্নিগ্ধা ইজ বোথ ওয়াইজ অ্যান্ড ব্রেভ। ওকে, তাহলে দেখো তোমাদের আমি লেসন 6-এর যা যা কম্প্রিহেনশন ছিল সেগুলো সবকটাই করিয়ে দিলাম। এবার পরের দিন আমি পরের ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে রাইটিং অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো করিয়ে দেবো, মানে তোমার এখানে সামারি রয়েছে। তাহলে পরের যে ক্লাস আছে সেই ক্লাসে আমি তোমাদের এটা করিয়ে দেবো পরের ভিডিওতে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে পরের ভিডিওগুলো আমি আপলোড করলে তোমরা অটোমেটিক্যালি পেয়ে যেতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই।